হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বেশ কিছুদিন বাদেই এই ব্লগটা আমি করছি। আজকে 5 জুলাই স্যাটারডে। আজকে আমি যাচ্ছি আমার একটা আপকামিং শোয়ের স্টেজ রিহার্সালে, যেটা আসছে সৌরভ এন্টারটেনমেন্টের থেকে। আর এটা ওর নাম হচ্ছে টলিবলি ইভেন্ট। টলিবলি ইভেন্টে তোমরা দেখতে পাবে আমাদের বলিউড আর টলিউডের গানের উপরে বিভিন্ন রকমের পারফরমেন্স স্টেজে। তো তোমরাও চাইলে আসতে পারো। এই অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে সুজাতা সদনে, হাজরার মোড়ে, ঠিক বিকেল 4টে, 11ই জুলাই। তো তোমাদেরকে আমি ইনভাইট করলাম, যারা যারা তোমরা আসতে চাও তারা আমার ইনস্টাগ্রামের পেজটাতে যেতে পারো, ওখানে গিয়ে আমাকে ডিএম করতে পারো। আমি তোমাদের ফ্রি পাসেস দিয়ে দেবো আমার থেকে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, একদম যাচ্ছি আমার গন্তব্যে। ওখানে আমি দমদম স্টেশনে মেট্রোতে উঠবো, দমদম স্টেশনে গিয়ে মেট্রো ধরবো এবং ওখানে গিয়ে আমার অন্য ফ্রেন্ডসরা আসছে দূর দূর থেকে, যারা প্র্যাকটিসের জন্য অনেক দূর থেকেই আসছে। এবং ওখানে সুজাতা সদনে গিয়ে এখন আমি প্র্যাকটিস শুরু করব। এখন যাচ্ছি সকালবেলায়। তো ওখানে গিয়ে যা যা ঘটনা ঘটছে, আজকে সারাদিনের কী প্র্যাকটিস করলাম, কী কী আছে, সমস্তটাই দেখাবো তোমাদেরকে। আর সত্যি কথা বলতে এই শোটা নিয়ে খুব একটা থাকে, আমার এনার্জি থাকে। প্রত্যেক বছর একবারই হয় এই অনুষ্ঠানটা। আর আমি লাস্ট 7 বছর ধরে কনসিকিউটিভ এই শোটা করে আসছি। তো এর মধ্যে অনেক মানুষকে আমি হারিয়েছি, যাদের আমি অনেক কাছ থেকে দেখেছি। অনেক মানুষ আমার অনেক প্রিয়, তারা আজকে হয়তো আমাদের সাথে করছে না এই শোটা, কিন্তু তারা একটা সময় আমাদের সাথে ছিল এবং কাজ করেছে। আমরা তাদের সাথে কাজ করেছি এবং তারা অত্যন্ত প্রিয়, আমার খুব কাছের। নাম বলবো না তাদের, কিন্তু তারা মনের মানুষ মনেই থেকে যাবে। এবং সত্যি কথা বলতে খুবই ভালো অভিজ্ঞতা তাদের সাথে। আমি চাই ফিউচারে তাদের অনেক অনেক ভালো হোক, তারা অনেক দূর এগিয়ে যাক, এইটাই কামনা। ওই দেখো আমার একটা ছোট্ট একটা বন্ধু এতক্ষণ বসেছিল, চলে গেল। তো যাই হোক গাইজ, কথা বলে বেশি টাইম নষ্ট করব না, তোমাদেরকে মেন জায়গাগুলো দেখাবো এবং আজকের সারাদিনের অভিজ্ঞতাটা তোমাদের সাথে ভাগ করে নেব। আর পুরো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমার লাইফের বিভিন্ন রকমের মেমোরিজগুলো আমি তুলে ধরি আমার এই চ্যানেলটাতে, যেটাতে ট্রাভেল থেকে শুরু করে আমার ক্যারিয়ার, প্রফেশন এবং আমার সমস্ত কাজকর্ম সব কিছুই থাকে। আর এটা একটা লাইফস্টাইল চ্যানেল বলতে পারো আমার। আর খুব নতুন করে জার্নি শুরু করেছি, জানি না আগামী দিনে গিয়ে কোথায় দাঁড়াবে চ্যানেলটা। যদি তোমাদের সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই অনেক দূরে যেতে পারবো। আর আমার ইচ্ছা রয়েছে যে আমি যদি বাঁচি 80-90 বছর বয়সে গিয়ে, আমি এই দিনগুলোর স্মৃতিচারণ করবো, দেখবো এবং মনে করবো যে আমি এই জিনিসগুলো করতাম। পার্টিকুলার করা অনেক নয়েজ আসছে, কারণ আমার সামনে এখন ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি ট্রেন ধরে নেবো। তো চলো, টাটা, দেখা হচ্ছে ব্লগে। এই মুহূর্তে মেট্রোতে উঠে গেছি আমরা। এই যে আমি বলছিলাম যে ট্রেনগুলো আসবে, টানি চলে এসেছে, বিশ্বরূপ চলে এসেছে সেই কৃষ্ণনগর থেকে, বানি ইচ্ছাপুর থেকে। আর টানি আমার বাড়ির পাশেই থাকে, একদম পাশে। আজকে হঠাৎ করে জানতে পারলাম, কারণ আচমকার সাথে আমার দুর্গানগরে দেখা হয়ে গেল। দুর্গানগরেই বাড়িও, দুর্গানগরে থাকে। এখন আমরা চলে যাচ্ছি সোজা স্টেজ রিহার্সালের জন্য। বাকিটা ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। ওখানে কী করছি পুরো ওখানে দিকে সুজাতা সদনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের। টাটা। এবছরের টলিবলি 2025 হতে চলেছে এপিক এবং ব্লকবাস্টার। বন্ধুরা, আমরা মহাদেবকে অর্পণ করে এবছরের শোয়ের সূচনা করতে চলেছি। এই সিকোয়েন্সে আমারও পারফরমেন্স থাকছে, তোমরা দেখতে পারবে যারা আসবে লাইভ। এবং যারা না আসতে পারছো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামের পেজটাতে খেয়াল রাখবে এবং ইউটিউবের চ্যানেলে খেয়াল রাখবে। আমি ভিডিওগুলো পরবর্তীকালে পোস্ট করে দেবো। তোমাদেরকে কথা দিচ্ছি, একটা দারুণ শো তোমাদেরকে উপহার দেবো বন্ধুরা। টলিউড এবং বলিউডের গানের উপরে আমাদের সমস্ত থাকবে এই শোয়ে পারফরমেন্স। এখানে একটা দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছিল আমাদের প্র্যাকটিস সেশনের জন্য। বন্ধুরা, সত্যি আমরা দারুণ প্র্যাকটিস করেছি, তোমাদের একটা দারুণ শো উপহার দিতে চলেছি। আমাদের শো ডিরেক্টর সৌরভ টিটু বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পার্টিসিপেন্টকে বুঝিয়ে দিচ্ছে তাদের সিকোয়েন্সগুলো এবং কথা। লাস্ট সিকোয়েন্স, তাই তো আজকে প্র্যাকটিসের লাস্ট সিকোয়েন্স। আজকে লাস্ট সিকোয়েন্স প্র্যাকটিসের স্টেজে সব কমপ্লিট। এই যে আমাদের সব ছিল প্র্যাকটিসে, সবাই খুব ভালো প্র্যাকটিস হলো। 11 তারিখ সবাই আসবে, সবার জন্য ওয়েট করব।
আশা করি প্রোগ্রামটা খুব ভালো হবে। তো টাটা আজকের মতন, অলরেডি খুব ক্লান্ত আমরা সবাই, সকাল থেকে প্র্যাকটিস চলছে, হয়ে গেছে একদম। এই স্টেজ ভগবান, আমার কাছে ভগবান। এই আমার ভাই গৌরব, খুব ভালো পারফর্মার, খুব ভালো একজন আর্টিস্ট, সত্যিকার শিল্পটাকে ইন্সপিরেশন ভালোবাসে থেকে, মানে যখন থেকে শুরু করেছিলাম তখন দাদা মানে অন্যতম একজন যে আমার মাথায় ভরসার হাতটা রেখেছিল, এখনও রেখে চলেছে। সারা জীবন থাকবে ভাই। যারা এই শিল্পকে ভালোবাসে, যারা এই আর্টটাকে ভালোবাসে, আমি তাদের পাশে সবসময়ের জন্য থাকবো, কারণ এটাই আমার কাছে ভগবান। তো তোমরা সবাই থেকো আমাদের সাথে, আর এরকম ভালো ভালো প্রোগ্রাম আরও উপহার দেবো, দেখতে থাকো। টাটা। আর 11 জুলাইয়ের দিকে চোখ রেখো একদম পাক্কা। টাটা। টাটা।